আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না। এই রান্নাটা অনেকে জানেন, কিন্তু যারা জানেন একবারে নতুন অথবা প্রবাসে থাকেন ব্যস্ত লোক, তাদের জন্য এই রান্নাটা রাত্রেবেলা আপনারা এই রান্নাটা করে রাখলে সকালবেলা রুটি পরোটা দিয়ে খুব মজা করে নাস্তাটা সেরে নিতে পারেন, আর ভাতের সাথে খাইতে খুবই মজার এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মুগ ডাল। মুগ ডালগুলো আমি একটু টেলে নিব, চুলার এটা মিডিয়াম রেখে প্রায় 5-6 মিনিট যাবত মুগ ডালগুলো আমি টেলে নিয়ে নিলাম। আমার ডালটা দেখুন টালা হয়ে গেছে, হালকা একটু কালার এসে গেছে। তারপর আমি গরম অবস্থায় মুগ ডালগুলো ধুয়ে পানিটা ঝরে একটা চাকনিতে রেখে দিয়ে দিব। তারপরে আমি চুলাতে কড়াইটা ফির বসিয়ে দিলাম। দেওয়ার পরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা রান্নার তেল। আপনারা সরিষার তেল যে কোনো তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তারপর তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম প্রায় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু জাস্ট 2-3 মিনিট একটু নরম করে নিব। বাদামি কালার করার প্রয়োজন নাই মাংসের পেঁয়াজ, মাংসের সাথে এমনিতে কষাইতে কষাইতে নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেবো আস্ত কিছু মশলা। এখানে 2টা তেজপাতা 2 টুকরো করে কেটে নিয়ে এনেছি, আর 3টা দিলাম দারুচিনি 3 টুকরো, আর ছোটো 6টা এলাচ, আর 8-10টা দিলাম লবঙ্গ। তারপর আস্ত মশলা দিয়ে আমি একটু ফ্রাই করে নিব, যাতে মশলার গ্রামটা একটু করা হয়। প্রায় 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, তারপরে 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা। 10-15 সেকেন্ড আবার একটু ফ্রাই করে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধ থাকে গন্ধটা চলে যায়। প্রায় 15-20 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিয়ে নিলাম। তারপরে আমি এতে দিয়ে দেবো হালকা কিছু মশলা। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। যেহেতু আমার মুগ ডালের তরকারিতে আমি ধনিয়া গুঁড়ো একটু বেশি দিয়ে দিলাম। তারপরে তেলের সাথে মশলাটা এইভাবে একটু মিক্স করে নিয়ে লাড়া দিয়ে প্রায় 5-6 সেকেন্ড একটু এইভাবে কষিয়ে নিয়ে তারপর আমি একটু দিয়ে দিলাম পানি দিয়ে স্বাদ মতো লবণ দিলাম। লবণটা প্রয়োজন হলে আমি কিন্তু আবার পরে দিব। তারপরে ভালো করে 4-5 মিনিট মশলাটা আমি কষে নিয়ে নিলাম। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু মশলাটার থেকে আলাদা হয়ে গেছে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব মাংস। এখানে 1 কিলো গরুর মাংস হাড় এবং চর্বি সহকারে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে নিছি। এবার আমি মাংসটা দিয়ে দিব, আর মাংস দিয়ে আমি চুলার হিটটা হাইতে রেখে 10-12 মিনিট মাংসটা প্রথমে কষে নিব। এবার একটু নাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে মাংসটা মশলার সাথে ভালো করে একটু মেখে নিয়ে নিলাম। মেখে নেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে চুলার হিটটা হাইতে রেখে 10-12 মিনিট মাংসটা আমি কষে নিয়ে নিলাম। চলে আসলাম 10-12 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা আমি আরও 2বার নাড়া দিয়ে দিয়েছি। মাংসতে কিন্তু পানিটা ছাড়া শুরু করেছে, কিছুটা পানি ছেড়ে দিয়েছি দেখুন। এবার হাইটে রেখে কষে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম হাই করে দিব। হাই থেকে মিডিয়াম হাই করে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি ততক্ষণ পর্যন্ত জাল করবো যতক্ষণ না মাংসটা নরম হয়। আমি 1 ঘন্টা 10 মিনিট মাংসটা এভাবে কষে নিয়ে নিলাম। চলে আসলাম 1 ঘন্টা 10 মিনিট পর। আমার মাংসটা ভালো করে কিন্তু নরম হয়ে গেছে, আমি চেক করে নিয়ে নিয়েছি। দেখুন আমার একটা ভালো করে মাখা মাখা করে কষানো হয়ে গেছে। এবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি এতে দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালগুলো আমি পানিয়ে ঝরে নিয়ে নিছি। মুগ ডাল দিয়ে আমি আবার একটু নাড়া দিয়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমি মুগ ডালটা প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবে চুলার হিটটা এবার হাই করে দিব। হাই হিটে রেখে 6-7 মিনিট একটু কষিয়ে নিয়ে নিব। এতে করে মশলাটা মুগ ডালের ভিতরে ভালো করে কিন্তু ঢুকে। চলে আসলাম 6-7 মিনিট পর মুগ ডালটা ভালো করে কষিয়ে নিয়ে নিছি। তারপরে আমি আবার নাড়া দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নিচে থেকে যাতে লেগে না যায়, পুড়ে না যায়, জন্য নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে আমি এবার গরম পানি দিয়ে দিলাম। যেহেতু মুগ ডালে কিন্তু পানি চুষে নেয়, তার জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখানে গরম পানিটা দিবেন আপনারা। তারপর একটা নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে চুলার হিটটা এবার আমি মিডিয়াম হাই রেখে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। আমি একটু লবণ টেস্ট করে নিলাম, আমার একটু লবণের প্রয়োজন হয়েছে, তাই একটু লবণ অ্যাড করলাম। তারপর আবার একটু নাড়া দিয়ে আমি এবার মিডিয়াম হাইতে রেখে ঢাকনা লাগিয়ে প্রায় 20 মিনিটের মতন আমি মুগ ডালটা এভাবে রান্না করে নিয়ে নিলাম। এর মাঝে কিন্তু আমি অফ করে নাড়া দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছিলাম, এটা ক্যামেরাতে উঠে না। এবার আবার কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে গরুর মাংসের এই তার সহজ রেসিপিটা। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। প্লিজ একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি দিয়ে। তার পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।